ভোট আসে ভোট যায়, শুধুই মেলে প্রতিশ্রুতি, কাজে কাজ হয় না কিছুই। রাস্তা মেরামত না হলে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তার সারাইয়ের দাবিতে বুধবার বিকেলে পথ অবরোধে নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ১৯৯৩ সালে এগরা পৌরসভা গঠন হওয়ার পর কেটে গেছে প্রায় ৩২ বছর। এখনো পুরসভার অধিকাংশ ওয়ার্ডে রাস্তাঘাটের ব্যাপক সমস্যা রয়েছে। কোথাও কাঁচামাটির রাস্তায় মোরাম ফেলে চলতে হয়, কোথাও রাস্তাঘাট খানা খন্দে ভরে গিয়েছে। রাস্তাঘাট নিয়ে বিরক্ত এলাকাবাসীরা। সেই ছবি দেখা গেল এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। এখনো রাস্তার কাজ হয়নি। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, ফলে চরম দুর্ভোগে পড়ে স্কুল ছাত্রছাত্রী, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। জল নিকাশির সমস্যা থাকায় রাস্তার উপর ১ হাঁটু জল জমে। বাধ্য হয়ে রাস্তা কেটে ফেলেন স্থানীয়রা। প্রত্যেকবার রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু হয় না। জল নিকাশির সমস্যা থাকায় এলাকায় জল জমে যায়। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক জানিয়েছেন, যারা বিক্ষোভ করছেন তারা বিজেপির লোক, ইচ্ছাকৃত এসব করছে। এখন বৃষ্টি চলছে, বৃষ্টি কমলেই সমস্ত ওয়ার্ডের রাস্তার কাজ দ্রুত শুরু হবে। আপনারা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এখানে বিক্ষোভ করছেন কি কারণে? আমাদের রাস্তাঘাট নেই, জল নিকাশি নেই, ডেঙ্গু প্রতিরোধের জন্য যে ওষুধপত্র মারা হয় ওটাও নেই, এবং ওরা কাউন্সিলর আমাদের একবার দেখতেও আসছেন না। হ্যাঁ, ময়লাও আনতে আসছেন না। কাউন্সিলর যে কি পরিস্থিতিতে রাস্তাঘাট আছে, কি হলো না হলো একবার দেখতে পর্যন্ত আসেনি। এবং আমরা চেয়ারম্যানের কাছেও গেছি, চেয়ারম্যানের কাছে বলেছিও আমরা যে আমাদের এরকম রাস্তার জল জমে যাচ্ছে, রাস্তা কাটা হয়েছে, আমরা যেতে পারছি না, বেরোতে পারছি না, এবং গরু বাছু ২ দিন পর্যন্ত বেরোতে পারছিল না। পৌরসভাতেও গেছি, চেয়ারম্যান সাহেব বললো যে অফিসে আসুন, অফিসে গেছি, বলো ৮ ঘন্টার মধ্যে যাচ্ছে। বৃহস্পতিবার দিন সারাদিন চলে গেল, শুক্রবার দিন সারাদিন চলে গেল। ফের কালকে সন্ধ্যাবেলা কাউন্সিলরকে আমরা ফোন করি, ফের বলে আজকে আসবে, সকালে কাজ করে যাবে। এখন পর্যন্ত কাউন্সিলর দরকার নেই। ৩ বছর ৩.৫ বছর কাউন্সিলর হয়ে গেল, এক পর্যন্ত ৩বার খানি মাথা গুনছিল, 3বার এমনি এসেছে। কাউন্সিলরের নাম কি? দেবদুলাল মাইতি। তাহলে ওই এমন কাউন্সিলর কিসের প্রয়োজন? আমরা ভোট দিয়ে ওকে জিতিয়ে লাভ নাকি? এরকম কাউন্সিলর পদত্যাগ করে দেয়। দীর্ঘ ২২-২৩ বছর এগরা পৌরসভা হয়ে গেছে, তারপরেও আপনাদের এই রাস্তা পাননি, বঞ্চিত। কোনো রাস্তার কাজ হয়নি আজ অব্দি। 10 বছর কোনো কাজ হয়নি। প্রায় ২৩-২৪ বছর পৌরসভা হয়ে গেছে, এখনো পর্যন্ত রাস্তা হয়নি। প্রতিশ্রুতি দিচ্ছে ভোটের সময়। ভোটের আগে তো সবাই প্রতিশ্রুতি দিয়ে যান, মারা মাসিরা আপনারা সবাই আমাকে ভোট দিবেন, জিতে দিবেন আপনার ছেলে মনে করে, কিন্তু ভোটটা নেওয়া হয়ে গেলে আর আমাদের কেউ পাত্তা দিচ্ছেন না। আমাদের হচ্ছে কি যে রাস্তাঘাট থাকবে, ড্রেন থাকবে, ময়লার আমরা কোথায় ফেলবো? ময়লার জন্য পৌরসভা এলাকায় বাস করে আমরা যাই লোকের জায়গাতে ময়লা ফেলতে, আমাদের এদিকে ভ্যাটও ঢোকে না। তো আমরা কি করে বাঁচবো? স্কুলের গাড়িও ঢুকতে পারছে না, বাচ্চাদের সেই মোড়ে গিয়ে রাস্তায় ছাড়তে হচ্ছে আমাদেরকে। তাহলে আমরা কি করে বাঁচবো? এটা আমাদের একটা কিছুটা একটা ব্যবস্থা করতে হবে আমাদের জন্য। গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট, গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট সবই ভালো। আমরা পৌরসভা এলাকায় যেই লোক আসছে গ্রাম থেকে তারাই বলছে আপনাদের কিভাবে আছে এখানে। আমরা তো রাস্তায় দাবি জানিয়েছেন, প্রতিবাদ করেছেন অনেকবার, বলা তো হয়েছে কাউন্সিলরের কাছে, তারপরে তো পৌরসভায় যাওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু পৌরসভা থেকেও কোনো সেরকম। আপনার নাম দিদি? আমার নাম বকুল বল্লভ। বাড়ি এই ৮ নম্বর ওয়ার্ডে, সামনের দিকে বাড়ি। ওনার বাড়ির সামনে আজকে যে পথে নেমে যে আন্দোলন করছেন কেন? এই যে রাস্তাঘাট হচ্ছে না, গরু ছেলে মানুষ, স্কুল বাচ্চা মানে দেখতে পাচ্ছে না, সাইকেল নিয়ে গরু দেখতে পাচ্ছে না, মানে কাউন্সিলর দেখতে আসেনি, স্কুলে নিয়ে ওষুধ আসেনি, গাড়িও আসেনি, ওষুধ মারতে আসেনি, শুধু কাঁধে কাঁধে বেলে ঢুকিয়ে দিলে একটুকু নেবে চলে যাবে। হ্যাঁ, আমি নেবে দিয়ে আসছি, আমি গোটা ওষুধ নেবেছি, কিন্তু আমাদের ঘরে আছে আমি দেখতে পাই ওষুধ নেবেছে, মানে জল নিকাশি নেই, ঘরের চুলিতে জল উঠে গেছে, রান্না হয় না। এইরকম পরিস্থিতিতে কত বছর আছেন? 10 বছর হবে। রাস্তা তো দেখছি মোরামের রাস্তা, কোনোদিন ঢালাই হয়নি না। গোটা ঢালাই কি রাস্তা? আমার এদিকে হবে না, ৮ নম্বর ওয়ার্ডে ভোট পাইনি, কাউন্সিলর আসবে না বলেছে। কি কারণ? আমার যদি নাই ভোট দেন তাহলে আমি জিতলে কি করে? 2বার জিতলে কি করে? রাস্তা হবে না, রাস্তা হবে না, আমি যাবো না, ও আসবে না, রাস্তা হবে না। আপনারা কি কোনো মানে শাসক দলের বিরোধী কোনো দল করেন? না 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 না, সব করেন। সবাই তৃণমূল করি। অনেক বড় ওয়ার্ড, পরের বছর তো বিধানসভা ভোট রয়েছে, কি ভাবছেন? ভোট দিব না।
যতক্ষণ রাস্তা না হয় ভোট একবারে দেওয়া হবে না, বন্ধ থাকবে। জল নিকাশি নেই, জল নিকাশি নেই, খাবার জল নাই, কিছু নাই। আপনার নাম কি? বেউলাকোটা বাড়ি এখানে? এই তো এখানে বাড়ি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।